আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। 4 দিনের যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা এখন লন্ডনে। বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লস প্রদান করবেন কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠক আগামী শুক্রবার। উভয় নেতার বৈঠক দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মন্তব্য বিএনপি মহাসচিবের। ফিরতি হজ ফ্লাইট শুরু। প্রথম ফ্লাইটে ঢাকায় ফিরছেন 369 হাজি। অনলাইনে মামলা দায়ের এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হবে কাচের মতো স্বচ্ছ ঘর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 10 বছরের মধ্যে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। অস্ট্রিয়ায় স্কুলে গুলিতে নিহত 10 এবং ঢাকায় এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে এখন বাংলাদেশের মোকাবেলা করছে সিঙ্গাপুর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের 4 দিনের সরকারি সফরে এখন লন্ডনে রয়েছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা আজ স্থানীয় সময় সকাল 7:05 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে স্বাগত জানান। সফরকালে বাকিংহামে প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপেও অংশ নেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, তার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। আগামী শনিবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকালে আগামী শুক্রবার লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সফরকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থান করছেন এবং স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে সেখানেই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির স্থায়ী কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলেও আশাবাদী বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা। প্রথম ফিরতি হজ ফ্লাইটে মোট 369 জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্য দিয়ে সফলভাবে পবিত্র হজ সম্পন্ন করে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার মাসব্যাপী কর্মসূচির সূচনা হলো। আজ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বোর্ডিং ব্রিজে তাদের ফুল দিয়ে স্বাগত জানান এবং তাদের নিরাপদ যাত্রা ও সফলভাবে হজ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। আরো শুনুন প্রতিবেদনে। 10 জিলহজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে হাজিদের এবার দেশে ফেরার পালা। পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে মঙ্গলবার সকাল 11টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 369 জন হাজি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বোর্ডিং ব্রিজে ফুল দিয়ে প্রথম হজ ফ্লাইটে আসা হাজিদের বরণ করে নেন। এ সময় হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি জানান হাজিরা। মক্কা, মদিনা, মুজদালিফা, আরাফায় সব জায়গাতে ভালো, কিন্তু তাপমাত্রা সহ্য করা কঠিন। এখান থেকে আমাদেরকে যেভাবে তারা সাহায্য সহযোগিতা করেছে, আমি ব্যক্তিগতভাবে হজ মিশনে গিয়েছিলাম ওখানে অসুস্থতার কারণে, তো ওই জায়গাটাতেও তারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে খুব ভালো। হাজিরা জানান নিজ ও নিজের পরিবারের জন্য দোয়ার পাশাপাশি দোয়া করেছেন দেশ ও জাতির জন্য। কাবার গিলাফ ধরে, কাবার দরওয়াজা ধরে মুলতাজিমে আমরা সদা দোয়া করেছি, মদিনা মুনাওয়ারায় দোয়া করেছি, দেশের মানুষের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছি। হজ একটা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ যেভাবে আমাদের করার কথা ইনশাআল্লাহ করতে পেরেছে, তারপরে ভুল ত্রুটি আল্লাহর ইচ্ছা, আর গোটা মানব জাতির জন্য দোয়া করেছি। ফিরতি ফ্লাইটের প্রথম দিনে নির্ধারিত 7টি রিটার্ন ফ্লাইটে 2500-এর অধিক হজযাত্রী প্রত্যাবর্তন করবেন। আগামী 11 জুলাই হজ প্রত্যাবর্তন ফ্লাইটের সমাপ্তি ঘটবে। হাজিদের স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাইড, ডেডিকেটেড কাউন্টার, লাগেজ বেল্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যাতে দেখতে পারে রিমান্ডের সময় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সেজন্য কাচের ঘর তৈরি স্বচ্ছ ঘরে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধীন গাছড়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন মামলায় অপরাধীদের সঙ্গে অনেক নিরপরাধ ব্যক্তির নামও রয়েছে, তাই পুলিশ আন্তরিকতার সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাচের মতো ঘর করে দিব, অন্যরা দেখতে পারবে যে তার সাথে কিরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে। অনেক নির্দোষী লোকেরও সে আসামি করে দিচ্ছে, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন তৈরি হচ্ছে। এই জন্য আমরা দেখবো যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করবো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এ বিষয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করেছে সরকার। উপদেষ্টা অনলাইনে মামলা দায়ের প্রসঙ্গে বলেন, জিডি এবং মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারবে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি, সিলেটে এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না, এইরকম জিডি করতে তারপরে এই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, অনলাইনে আপনারা থানায় না এসে এই মামলা করতে পারবেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত 10 বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে। তিনি আজ দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া আড়ত নাটোরের চক বৈদ্যনাথে জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিনামূল্যে লবণ সরবরাহ ও জনগণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সক্ষমতা তৈরির ফলেই এই দর নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, সরকার এবছর চামড়ার দর নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানাতে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এর উদ্দেশ্য ছিল এসব প্রতিষ্ঠানে প্রাপ্ত চামড়া লবণের মাধ্যমে সংরক্ষণ করা হলে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য তৈরি হবে। শেখ বশিরউদ্দিন বলেন, চামড়ার গুণগত মান নিশ্চিত করতে এই সংক্রান্ত নীতিমালা সন্নিবেশিত করে লিফলেট বিতরণ করা হয়েছে। মসজিদে ধর্মীয় নেতাদের মাধ্যমে খুতবাতে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। ফলে এবছর চামড়া কেনা বেচায় আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতি কোনো যেন ধরনের নির্বাচন চায় না, বরং নির্বাচন সুষ্ঠু হতে হবে যাতে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আজ মৌলভীবাজারে জামায়াতের বড়লেখা উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান তরুণ প্রজন্ম ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপ মুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় তার দল। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। খবরের বাকি অংশ পড়ছি নাসিমা রাজ্জাক। পবিত্র ঈদ উল আজহায় প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চ ঘাটে এখন রাজধানীতে ফিরে আসা কর্মজীবী মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ঈদের পর গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় কিছুটা বেশি দেখা যায়। এখনো কয়েকদিন ঈদের ছুটি থাকলেও ভিড় ও ভোগান্তি এড়াতে আগেভাগেই অনেকে চলে আসছেন রাজধানীতে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকা ফেরা মানুষদের মধ্যে তাই স্বস্তির ছাপ। ঈদ অনেক মজা হয়েছে, এবার খুব ভালোভাবে আসতে পারছি, এমন কোনো সমস্যা হয়নি। 4-5 দিন একটা ছুটি কাটিয়ে আসলাম, এখন আবার নতুন উদ্যমে আবার অফিসে জয়েন করে কাজ শুরু করতে হবে। শুক্র শনিবার থেকে সবাই হয়তো ফেরত আসার ট্রাই করবে, তো তখন অনেক জ্যাম থাকবে। 8 ঘন্টা 10 ঘন্টার মতো হচ্ছে গেছি, আর আসছি আজকে 3 ঘন্টা। তবে ঈদের চতুর্থ দিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককে। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ছুটির বাকিটা সময় প্রিয়জনের সাথে কাটাতেই ঢাকা ছাড়ছেন তারা। আমরা 15 দিনের ছুটি পেয়েছি, এখন নাটোর যাচ্ছি শ্বশুর বাড়িতে ঘুরতে। বন্দর যাব, ওখানে একটু প্লেন দেখাবো, আবার চলে যাবো। কখনো ট্রেনে উঠে নাই, তো ট্রেনে উঠানোর জন্য। একই চিত্র দেখা গেছে সড়ক পথেও। ঈদ উদযাপন শেষে কেউ কেউ যেমন ঢাকা ফিরছেন, তেমনি ছুটি কাটাতে ভোগান্তিহীন যাত্রার আশা নিয়ে অনেকে ভিড় করছেন কাউন্টারগুলোতে। রাস্তায় জাম নাই, ফাঁকা রাস্তা, হয়তো আরো একটু কম লাগতো, ভালো গাড়ি যেতে হয়তো। আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনেক অনেক আনন্দিত। গরম হলেও আমি অনেক সেফ আছি আর। একই রকম চিত্র দেখা যায় সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার থেকে সব পথেই বাড়বে ঢাকামুখী যাত্রীদের চাপ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। প্রতিবেশী ভারত সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসাধারণকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া রেলপথ মন্ত্রণালয় ও মেট্রো রেল কর্তৃপক্ষ সংক্রমণ এড়াতে যাত্রাকালে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে। সংক্রমণ এড়াতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দরে মেডিকেল টিমের মাধ্যমে থার্মাল স্ক্যানার দিয়ে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন আমাদের চট্টগ্রাম সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও মে মাস থেকে করোনার সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে করোনার একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। এই প্রেক্ষাপটে সামনে দেশে করোনার বিস্তার আরো বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে পরিস্থিতি এখনো ভীতিকর নয় বলে জানিয়েছেন তারা। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরগুলোতে আগে ভাগেই নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বাংলাদেশ বেতারকে জানান, বিদেশ থেকে আগত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমণ ঠেকাতে জোর তৎপরতা শুরু করেছেন তারা। আমরা আমাদের ইন্টারন্যাশনাল অ্যারাইভাল হলে ইমিগ্রেশনের ঠিক পূর্বেই আমরা আমাদের হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট গুলো বসিয়েছি। এর মধ্যে রয়েছে থার্মাল স্ক্যানার। থার্মাল স্ক্যানারের মাধ্যমে আমাদের মেডিকেল টিম নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করে তাদেরকে আলাদা করতে পারতেছে। এর বাইরে হচ্ছে আমাদের টার্মিনালের যে সফিস্টিকেটেড পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে সকলের জন্য আমরা মাস্ক পরা বাধ্যতামূলক করেছি। বিমানবন্দরে সন্দেহভাজন কাউকে পেলে নির্ধারিত হাসপাতালে পাঠানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে আক্রান্তদের চিকিৎসা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। আমরা সতর্ক আছি। বিমানবন্দরে আমরা সর্বোচ্চ সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছি এবং ওরা প্রত্যেক রোগীকে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করছে এবং কোন ধরনের সাসপেক্টেড রোগী পেলে আমাদেরকে ইনফর্ম করার জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং অথবা হসপিটালে ওদেরকে নিয়ে ভর্তি করে আইসোলেশন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এসব কার্যক্রমের বাইরে বিমানবন্দরে যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরিতে চলছে মাইকিং ও ভিডিও প্রচার। অনুপম শীল, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর কোনো বিশেষ প্রয়োজন ছাড়া ভারত ও করোনা ভাইরাস আক্রান্ত অন্যান্য দেশ সফর থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেশী দেশসমূহে করোনার নতুন সাব ভেরিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মধ্যে এই নির্দেশনা জারি করে এবং গতকাল তাদের ওয়েবসাইটে তা প্রকাশ করে। এবারে আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রিয়ার গ্রাজ নগরীর একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে 10 জন নিহত হয়েছে। নগরীর মেয়র এলকে কাহর বলেছেন, স্থানীয় সময় আজ সকালে স্কুলে গুলিতে নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। গাজার মধ্যাঞ্চলে মার্কিন সমর্থিত একটি মানবিক গোষ্ঠীর ত্রাণ বিতরণ স্থানে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে 17 জন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আজ কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ ত্রাণ বিতরণ স্থলে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর তার দেশে 315টি ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শান্তির জন্য রাশিয়াকে বাধ্য করতে তিনি যুক্তরাষ্ট্রকে ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান। যুদ্ধ বিক্ষত দেশটির বিমান বাহিনী জানায়, হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। তারা আরও জানায় 284টি ড্রোন ও সবগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ড্রোন হামলায় দক্ষিণাঞ্চলীয় নগর বন্দর নগরী ওডেসায় অন্তত 2 জন নিহত ও বেশ কিছু লোক আহত হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে আরও ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়েন করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, তিনি এই মোতায়েনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনি সেনা মোতায়েনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে উন্মাদ এবং স্বৈরশাসক বলে অভিহিত করেন। অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নতুন নতুন সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাবার বুলেট, স্টান গ্রেনেড এবং অন্যান্য অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে। খেলার খবর, ফুটবল। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে সি গ্রুপের ম্যাচে স্বাগতিক বাংলাদেশ সিঙ্গাপুরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিঙ্গাপুর 2-1 গোলে এগিয়ে রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। কানাডা প্রবাসী সমিত সোমের এই ম্যাচের মাধ্যমে অভিষেক হয়েছে। এদিকে এই ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ক্রিকেট। স্বাগতিক ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। সাউদাম্পটনে বাংলাদেশ সময় রাত 11:30টায় খেলা শুরু হবে। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। 4 দিনের যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা এখন লন্ডনে। বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লস প্রদান করবেন কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠক আগামী শুক্রবার। উভয় নেতার বৈঠক দেশে রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, মন্তব্য বিএনপি মহাসচিবের। ফিরতি হজ ফ্লাইট শুরু। প্রথম ফ্লাইটে ঢাকায় ফিরেছেন 369 হাজি। অনলাইনে মামলা দায়ের এবং রিমান্ড জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হবে কাচের মতো স্বচ্ছ ঘর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 10 বছরের মধ্যে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনা বেচা হচ্ছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। অস্ট্রিয়ার স্কুলে গুলিতে নিহত 10 এবং ঢাকায় এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে এখন বাংলাদেশের মোকাবেলা করছে সিঙ্গাপুর। খবর শেষ হলো।